বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার দেশে আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢাল অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আ সামাজিক মাধ্যম এবং যেখানে সেখানে অনেক ধরনের কথা শুনে থাকি। কিছু বিরক্তিকর কথা, কিছু বিরক্তিকর বিষয় আ খুব অহরহ চলতেছে এখন সামাজিক মাধ্যমে। সেটা হচ্ছে স্বাধীনতা, বর্তমান ২০২৪ এর স্বাধীনতা কারা এনে দিয়েছে? কেউ বলে আমরা এনে দিয়েছি, কেউ বলে আমরা এনে দিয়েছি। এরকম নিয়ে বিতর্ক কন্টিনিউ চলতেই আছে। কিন্তু আসলে কারা এই স্বাধীনতা এনে দিয়েছে? প্রস কথা হলো, আসল কথা হলো এই দেশটা হচ্ছে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, তাঁতি, মজুর সব শ্রেণী মানুষের, মহিলা, পুরুষ সব শ্রেণীর মানুষের। আর এই যে যুদ্ধ হয়ে গেল শেখ হাসিনার সাথে, আর এই যুদ্ধেও অংশগ্রহণ করছে দেশের সমস্ত শ্রেণীর মানুষ। সমস্ত শ্রেণীর মানুষ দেশে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। এটা কারো একার পক্ষে সম্ভব হয় নাই এই শেখ হাসিনাকে সরানো, বা কেউ একারা এই শেখ হাসিনাকে সরাতে পারে নাই বা পারতেও না। যদি সম্মিলিত প্রচেষ্টা না থাকতো, সকলের সম্পৃক্ততা না থাকতো, তাহলে কোনোদিন এটা সম্ভব হতো না। এখন এই নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত। দেখা যায় এখানে ছাত্র সমাজ তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, এবং তারা আবার সিনিয়র রাজনীতিবিদদের সম্পর্কেও বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। আবার শোনা গেল যে গোপনে নাকি আবার বৈঠক হয় ১০ বছর কন্টিনিউ থাকার জন্য। এই অলীক চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। এগুলো দিয়ে কাজ হবে না। একটানা ১০ বছর থাকা বা চিরদিন থাকার মতো ওই স্বপ্ন দেখে কোনো লাভ নাই। ও স্বপ্ন শেখ হাসিনাও দেখেছিলেন। আপনাদের যেটা উদ্দেশ্য বা কাজ, ছাত্রদের পড়াশোনা করা, সেইটাই করেন। সেইটাই ভালো হয়। কারণ ছাত্ররা পড়াশোনা করে জ্ঞানের দিক থেকে নিজেকে তৈরি করে, তারপরে গিয়ে দেশের সেবায় নিয়োজিত হয়। বিভিন্ন সেক্টরে কাজ করে, এরপরে অভিজ্ঞতা অর্জন হয়, তারপর গিয়ে রাজনীতির সাথে সম্পৃক্ত হলে সেটা ভালো হয়। অভিজ্ঞতা ছাড়া না আছে রাষ্ট্রীয় অবকাঠামো সম্পর্কে কোনো জ্ঞান, না আছে কোনো রাষ্ট্র চালানের জ্ঞান বা অভিজ্ঞতা, কোনো কিছুই নাই। আপনারা সচিবালয়ে গিয়ে কে কোন পদ দিবেন, পদ ভাগাভাগি করেন, এইসব অলীক চিন্তা করে কোনো লাভ হবে না। কারণ এদেশের মানুষ এত বোকা না। এদেশের মানুষ আপনাদেরকে সন্তান হিসেবে দেখে। সেই হিসাবে সন্তানের উপর আক্রমণ আসলে অবশ্যই মা-বাবার কষ্ট লাগে, তারা প্রতিবাদ করে। সেই হিসাবে আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল এই দেশের মানুষ। সেজন্য এটা মনে করবেন না যে এদেশের মানুষ আপনাদেরকে লিখে দিয়েছে, যা ইচ্ছা তা করবেন এবং দেশটাকে নিজের মতো করে নিয়ে যাবেন, সেটা হবে না। আর এই যে ২০২৪ এর যে আন্দোলন হলো, এই আন্দোলনের পিছনে কত রক্তক্ষরণ হয়েছে, কত হাজার হাজার মানুষ খুন-গুম হয়েছে, কত মানুষ নির্যাতিত হয়েছে, কত মানুষ ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে কত মানুষের, কত মানুষ সর্বশান্ত হয়ে গেছে, কত মানুষের চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, বিকলাঙ্গ হয়ে গেছে। এগুলো চিন্তা করতে হবে। হঠাৎ করে এই স্বাধীনতাটা একবারে আসে নাই। আপনারা দেখেন একটা টিভিতে বিভিন্ন জন এসে কথা বলে, ছায়া দেখা যায়। এই টিভির পিছনে শত শত ডিভাইস আছে। সেই ডিভাইসের মাধ্যমে প্রক্রিয়া হয়ে কিন্তু এই ছবিটা আসে। একজন শিল্পী যখন মঞ্চে গান গায়, সবাই বলে অমুকের গান, অমুক শিল্পীর গান। কিন্তু গানটা লিখেন কিন্তু আরেকজন, সুর করেন আরেকজন, আর ১০-১২ জন মিলে সে বাজনা বাজিয়ে তারপর গানটা শোনায়। তারপর গিয়ে সেই গানটা মানুষের কাছে পরিবেশন করে। আবার যে রান্না পরিবেশন করে, খাবার পরিবেশন করে, সে কিন্তু রান্না করে না। আরো ১০-১২ জনের সম্মিলিত প্রচেষ্টায় গিয়ে খাবারটা রান্না হয়, তারপরে গিয়ে মানুষের কাছে পৌঁছায়। এর মানে যে আপনারা ১৫ দিনে বীর হয়ে গেলেন, আর
এই 17 বছর মানুষ কিছু করে নাই, আপনারা প্রশ্ন তোলেন বিএনপি কি করেছে, তারেক জিয়া কি করেছে। এত বড় স্পর্ধা অনেকের শোনা যায় যে তারেক জিয়া সম্পর্কে বা বিএনপি সম্পর্কে বলে, এটা কিন্তু ঠিক না। কারণ কি, বিএনপির যেদিন থেকে বিএনপির লোকজনকে অপহরণ শুরু হয়েছিল, এই সরকার করেছিল, গুম করেছিল, সেই 17 বছর আগে থেকে, সেই 17 বছর থেকে আপনাদের বয়স হিসাব করলে তখন আপনাদের বয়স ছিল কি? তখন তো আপনার মায়ের কোলে ঘুমাতেন। অনেকের বয়স ছিল এতই কম, এখন যারা কথাবার্তা বলতেছেন, অনেকের বয়স ছিল এতই কম যে তারা মায়ের কোলে তখন প্রস্রাব করতেন। আর এখন প্রশ্ন তোলে বিএনপি কি করেছে? বিএনপির যত লোক খুন গুম হয়েছে, অত্যাচারিত হয়েছে, জীবন দিয়েছে, বাংলাদেশের সমস্ত রাজনীতি দলগুলো এক হয়ে এতটা দেয় নাই। জামাতে ইসলাম তার নেতৃত্বের উপরের সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে, বিচারের নামে ফাঁসি দিয়েছে, কত ক্ষতি হয়েছে। তো হঠাৎ করে এসে একজনে বলবে যে আমি স্বাধীন করে ফেলেছি, আমরাই সব করে ফেলেছি, তাহলে এই মানুষগুলোকে অসম্মান করা হয়, অশ্রদ্ধা করা হয়। আমরা ছাত্রদের যে অবদান সেটাকে ছোট করে দেখছি না, সেটা অবশ্যই কৃতিত্বের দাবিদার। আমরা অবশ্যই কৃতজ্ঞ এই জাতি ছাত্রদের কাছে, কারণ যুগে যুগে ছাত্ররাই এই দায়িত্বটা পালন করে। তারা অন্যায়ের প্রতিবাদ করে রাস্তায় নেমে। মুরব্বী যারা থাকে, যারা বয়স্ক থাকে, মুরব্বী থাকে, সিনিয়র সিটিজেন, তারা বুদ্ধি দেয় এবং অর্থ লগ্নি করে, আর ছাত্ররা শুধু তাদের শক্তি দিয়ে, চেতনা দিয়ে তারা সেই অন্যায়কে প্রতিহত করে। এইটাই নিয়ম, সারা পৃথিবীতে এটাই হয়। কিন্তু এখন সেই ছাত্ররা যদি মনে করে যে আমরাই দেশ চালাবো, সেই জ্ঞান তাদের হয়েছে, অসম্ভব। একটা ডিপ্লোম্যাটিক চিঠি বিদেশ থেকে আসলে, বা এখানে যারা সম্মানিত সচিব আছেন, যারা 25-30 বছর যাবৎ বিসিএস দিয়ে পাশ করে ওখানে গিয়েছেন, কাজ করতেছেন, তাদের এক একটা চিঠি বুঝতে গেলেও অনেক সময় লাগবে। তো এত তাড়াতাড়ি আপনাদের সময় হয় নাই, দেশ চালানোর মতো পদ ভাগাভাগি করার সময় আসে নাই, আরো দেরি আছে। এত সকালে এত বড় ধরনের চিন্তা করা ঠিক না। আপনাদের যেটা পড়াশোনা করেন, পড়াশোনা করে তারপরে যোগ্য স্থানে নিজের যোগ্যতা অনুযায়ী সেখানে যান। আর দেশবাসী তো অবশ্যই আপনাদেরকে মনে রাখবে, রাষ্ট্র, দেশ অবশ্যই মনে রাখবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেককে ভালো স্থানে তার যোগ্যতা অনুযায়ী, শিক্ষা অনুযায়ী তার সেখানে দেওয়ার জন্য পুরা দেশবাসী এটা অনুরোধ জানাচ্ছে, বা আমরা অনুরোধ জানাচ্ছি। এখন এই যে ছাত্ররা রাজনীতি করেছে, এর পিছনে যে দিনে 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 যে চেতনাটা তৈরি করেছে, এই আন্দোলনের পিছনে যে কাজগুলো করেছে, আমি জনাব তারেক রহমান, তিনি তো ছিলেন, তার নেতৃত্বে বিএনপি চলছে এবং তিনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে তারপরে আন্দোলনের ডিক্লেয়ার দিয়েছেন, আন্দোলনের ছক তৈরি হয়েছে, আর আন্দোলন হয়েছে। এমনকি যখন ছাত্ররা আন্দোলন করেছিল, যখন ছাত্রলীগ নেমেছিল, তারপরে কিন্তু তারা ছাত্ররা থমকে গিয়েছিল, কিন্তু বিএনপির ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, তারা কিন্তু ঘোষণা দিয়ে রাস্তায় নেমেছিল যে আমরা ছাত্রদের সাথে আছি। এছাড়া জনাব মাহমুদুর রহমান মান্না সাহেব, এরপর ভিপি নূর, এরপরে অনেক রাজনীতিবিদরা ছিলেন, তারা এই অনেক ত্যাগ করেছেন এই আন্দোলনের পিছনে। আর যারা অনলাইনে কাজ করেছেন, সেই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, তারপর মুশফিকুল ফজল আনসারি, তারপরে কনক সরোয়ার, খালেদ মহিউদ্দিন, জুলকার নাইক, সায়ের খান, সামি ভাই, তারপর ডাক্তার জাহিদুর রহমান, মেজর দেলোয়ার হোসেন, কর্নেল শহীদ, জিল্লুর রহমান, ফাহাম আব্দুস সালাম, মুশফিকুল ফজল আনসারির নাম আগেও বলেছি একবার, তারপর শাহেদ আলম, সাগর ভাই, এবং আমি নিজেও জীবনের রিস্ক নিয়ে হাজার হাজার ভিডিও আপলোড করেছি এই আন্দোলনকে আরো জোরালো করার জন্য। এই মানুষগুলো যাদের নাম বলেছে, আরো অসংখ্য আছে, আরো অনেকে কাজ করেছে, যারা ছোট তাদেরকে অনেকে চেনে না। তো এই মানুষগুলো 24টা ঘন্টায়
সরকারের ভিতরে কোথায় দুর্বলতা আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেই সংবাদ এনে মানুষের কাছে পৌঁছে দিত। 24টা ঘন্টায় তারা খাটতো। এই খাটা কখন? সেই 17 বছর থেকে এই পর্যন্ত খেটে আসতেছে। আর আপনি 15 দিনে বীর হয়ে যাবেন, সেটা হয় না। এই মানুষগুলোকে সম্মান দিতে হবে। সুতরাং আপনারা সামনে ছিলেন, শেষ দিকটায় আপনারা কাজ করেছেন। একটা গাছের 5টা শিকড় থাকে। 5টা শিকড়, 4টা শিকড় অন্যরা কেটে দিল। নিচের যে সোজা শিকড়টা থাকে মাটির ভিতরে, এটাও অর্ধেক কাটা হয়ে গেছে। এখন টেনে ফেলতে পারতেছে না। একজনে যেয়ে টান দিল, আর এক কোপ দিল, পড়ে গেল, সে গাছটা কেটে ফেললো। তা হয় না, তা হয় না। এইসব কথা বলে জাতির এই অর্জনকে, জাতির এই বিপ্লবের যে ফলাফলটাকে কোনরূপ ভাবে বিতর্কিত করার কোনো সুযোগ নেই। এগুলা জাতি মানবে না, জনগণও মানবে না। তাই আশা করব সকলে সম্মিলিতভাবে, ছাত্র, যুবক, জনতা, সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে এখন দেশটাকে গড়ার সময়। সমস্ত বিতর্ককে বাদ দিয়ে, লোভ লালসাকে বাদ দিয়ে এখন দেশটাকে গড়ার সময়। তাই একটা জাতীয় সরকার দরকার এই দেশটাকে গড়ার জন্য। কারণ রাজনীতিবিদদের যে বুদ্ধি, রাজনীতিবিদদের যে জ্ঞান, অভিজ্ঞতা, সেটা দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হয়। কারণ রাজনীতি করতে করতে মানুষ যখন অভিজ্ঞতা সম্পন্ন হয়, তখন গিয়ে সে ক্ষমতায় যায় এবং দায়িত্বপ্রাপ্ত হন। তখন গিয়ে সে আরেক দেশের সাথে একটা বিষয় ডিল করতে পারে। আর যখন দেশের পাশে ইন্ডিয়া এবং ইসরায়েলের মতো একজন প্রতিবেশী থাকে, তখন এই দেশটা পরিচালনা করা অত্যন্ত কঠিন, এত সহজ না। যারা আপনারা এখন চিন্তা করতেছেন যে স্টুডেন্ট হয়েই, ছাত্র হয়েই আপনারা ক্ষমতা দখল করবেন আর আপনারা ক্ষমতা চালাবেন, এত সহজ না। তাই সকল লোভ লালসা, দ্বিধা বিভক্তি ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগে জাতিটাকে দাঁড়া করাই। জাতিকে দাঁড়া করাতে হবে। এই বেকার আছে, অসংখ্য বেকার, তাদেরকে চাকরি ব্যবস্থা করতে হবে, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করতে হবে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে, পুরো জাতিটাকে পুনর্গঠন করতে হবে। নয়তো আবারও যদি সেই আবার আগের স্থানে চলে আসে, তাহলে দেশ সামনের দিকে আর কবে যাবে? অগ্রমুখী কবে হবে? সবসময় তো পশ্চাৎমুখী হচ্ছে দেশ। তো সমস্ত লোভ লালসা বাদ দিয়ে, আর যারা এই বর্তমানে চাঁদাবাজি, দখলদারি এসব করতেছে, তাদেরকে ধরে আইনের হাতে দিয়ে দেন। যদি সে যে দলের হোক, সে বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, জামাত ইসলামের হোক, যে দলের হোক, তাকে ধরে আইনের হাতে দিয়ে দেন। তাহলে আর কেউ অন্যায় করতে সুযোগ পাবে না। এই বলে শেষ করছি। আমার দেশে আমার মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করা এবং ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।